ইসলামপুর শহর যেন এক মগের মুলুক হয়ে দাঁড়িয়েছে। যে যেখানে পারছে, যেভাবে পারছে, সরকারি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সরকারি জমি জবরদখল করে তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধি করে চলেছে। ইসলামপুরের নিউ টাউন রোডে অন্তত এমনই নজির মিলল। ইসলামপুরের যে আদর্শ সংঘের যে মোড় রয়েছে, সেই মোড়ে দেখা যাচ্ছে একটি দোকানের সামনে পুরো ড্রেনের উপরে, পৌরসভার যে ড্রেন রয়েছে, যে বড় হাইড্রেন, সেই হাইড্রেনের উপরে পাঁচিল তুলে দিয়ে হাইড্রেনের উপরে টাইলস বসিয়ে দিয়ে নিজেদের একেবারে মানে বলতে গেলে পরে হাই প্রোফাইল দোকানের যে প্রসার, সেটা তারা বসিয়ে তাদের নিজেদের ব্যবসা ভালো করার লক্ষ্যে তারা বিভিন্ন রকমের স্বার্থ সিদ্ধি করে এই ধরনের সরকারি জমি জবরদখল করে নিজেদের দোকানপাট সুন্দর করে চলেছে। কিন্তু আদতে শহরের সৌন্দর্য বা শহরবাসীদের সৌন্দর্যতা বা শহরবাসীদের চলাচলের রাস্তা দিন প্রতিদিন এভাবে করেই ছোট হয়ে আসছে। আমরা এর পাশাপাশি যে বিভিন্ন ব্যবসায়ীদের প্রতিষ্ঠানগুলো ছিল, সেই প্রতিষ্ঠানেও আমরা গিয়েছিলাম এবং সেই সমস্ত জায়গার ছবি এই মুহূর্তে আমরা আপনাদেরকে সামনে তুলে ধরছি। আপনারা দেখুন, যে সমস্ত দোকানদাররা রয়েছে, যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছে, তারা কিন্তু প্রত্যেকে তাদের দোকানের সামনে বা তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের সামনে সেই ড্রেনের উপরে হয়তো স্ল্যাব বসিয়ে রেখেছেন বা সেই ড্রেনের উপরে বক্স কালভার্ট করে রেখেছেন, যাতে করে যে পৌরসভার কর্মীদের পক্ষে এই ড্রেন পরিষ্কার করতে বা যখন একেবারে জলমগ্ন হয়ে পড়ে এলাকা, সেই সময় এখান থেকে জল যেতে কোনো রকম কোনো সমস্যার সৃষ্টি না হয়, এরকম কিন্তু বাকি ব্যবসায়ীরা সেই ব্যবস্থা করে রেখেছে। কি বলছেন, এই যে দোকানদারের কথা বলছি, যে ব্যবসায়ীর কথা বলছি, সেই ব্যবসায়ীতে কাজ করছিলেন সেই সময় সেই এখানে কি এখানে এটা তো এই যে নিচে এখানটায় টাইলস দেওয়া হয়েছে না? হ্যাঁ, তো এটার নিচে তো ড্রেন আছে, এটার নিচে তো ড্রেন আছে। এখানে কি এখানে তো কোনো স্ল্যাব দেওয়া নাই? স্ল্যাব আছে? হ্যাঁ, তাহলে পরে এটা ড্রেনটা এটা পরিষ্কার করবে কি করে? ড্রেনটা এইভাবে করে বন্ধ করে দেওয়া, এটা তো ড্রেনের জায়গা, এটা তো ড্রেনের জায়গা। তাহলে কোথায়? এই সময় আপনারা যে ছবি দেখছেন, সেই দোকানের আশেপাশের যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছে, তারা কিন্তু প্রত্যেকে ড্রেনের উপরে জল নিষ্কাশনী ব্যবস্থা সম্পূর্ণ করে রেখেছেন। কেউ কোথাও স্ল্যাব দিয়েছেন, কেউ লোহার পাত বসিয়ে সেটাকে বন্ধ করে রেখেছেন, যাতে সময়কালে এই নর্দমা পরিষ্কার করতে কোনো অসুবিধা না হয়। কিন্তু আমরা যখন এই যে দোকানদার রয়েছে, সেই দোকানের মালিক, একজন মহিলা মালিক, তার কাছে যখন এই বিষয়ে জানতে গেলাম, সেই রকম তার কি ব্যবহার আপনারা নিজেরাই চোখে দেখুন। আমরা শুধুমাত্র জানতে চেয়েছিলাম এবং তাকে জানানোর এই বিষয়টা জানালাম, এবং তার পরিবর্তে তার কি ব্যবহার আপনারা নিজেরাই দেখুন। কি করেছেন? হ্যাঁ, এই পাঁচিলটা কারা করছে? তো এর ভিতরে তো এখানে এই পাইপটা তো আপনারই, ওই যে পাইপটা আছে, ও পাইপটা আপনার না? তো তাহলে ওই এই পাঁচিলটা তো তাহলে আপনি ব্যবহার করছেন। তো এইভাবে করে ড্রেনের উপরে একটা পাঁচিল দেওয়া যায়? এতদিন যখন রাজা আপনাকে কে টাকা দিয়ে পাঠিয়েছে, কি এতদিন রাজা যখন করলো তখন আপনারা একবারও আসেন নাই? না না, আমাদেরকে আমি কিচ্ছু এখানে করি না। আমাদেরকে টাকা দিয়ে কেউ চোখ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন, ভাবছেন কি করবেন, কোথায় যাবেন, চোখের পাওয়ার চেক করবেন, নতুন চশমা বানিয়ে সন্তুষ্ট নন, আপনি কি বিব্রত? তাহলে একটাই ঠিকানা, বিক্রমপুর অপটিক্যাল। পশ্চিমবঙ্গের বাইরে নয়, এমনকি পার্শ্ববর্তী দেশ নেপালেও নয়, এখন ইসলামপুরেই আপনি পেয়ে যাবেন অত্যাধুনিক উন্নত মানের প্রযুক্তিগত মেশিন দ্বারা চোখের সমস্যার সঠিক সমাধানের একমাত্র নাম বিক্রমপুর অপটিক্যাল, চোপড়াজার জীবনমোড়, ইসলামপুর। উত্তরবঙ্গের ইসলামপুরে এই প্রথম বিদেশি মেশিন দ্বারা চক্ষু পরীক্ষা করার সুবর্ণ সুযোগ এনে দিয়েছে বিক্রমপুর অপটিক্যাল। এছাড়াও আপনার শিশু চোখের মায়োপিয়া রোগে আক্রান্ত কিনা তা বোঝার জন্য আপনাকে আসতেই হবে বিক্রমপুর অপটিক্যালের মায়োপিয়া ক্লিনিকে। এখানে শেষ নয়, চোখ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে বিক্রমপুর অপটিক্যাল। পাশাপাশি রয়েছে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞরাও।
তবে আর দেরি কেন, এক্ষুনি চলে আসুন চোপড়াঝাড় জীবন মোড়ের বিক্রমপুর অপটিক্যালে। মোবাইল ফোনে এক্ষুনি যোগাযোগ করে নিন 9474597239 অথবা 9434161978। কে আপনার কে ছিল না ছিল সেটাও জানি না আমি এই মুহূর্তে যেটা দেখছি সেটা আপনাকে আমি বলেছি। আমি সবারটা করছি, এটা আপনি ড্রেনটা বন্ধ করেছেন তো, এটা টাইলস দিয়ে, তাহলে এর উপরে টাইলসটা দিয়েছেন তো আপনি আপনি এই যে টাইলসটা রাজা দিয়েছে, আমি কিচ্ছু করি না। এটা এখানে ওখানে সবাইকে বলে দিয়ে জিজ্ঞাসা করুন আমি দিয়েছি নাকি। তারপর আচ্ছা এই জায়গাটা কি আপনার? আমি জানি ওই রাজাই আপনাকে পাঠিয়েছে। যেহেতু এই জায়গাটা আপনার কি? আমাদেরকে কে পাঠায় না পাঠায় সেটা আপনার প্রশ্ন না তো, সেটা আপনার প্রশ্ন না তো। একটু আপনি একটু ভদ্রভাবে কথা বলুন না কেন? আপনি একটু ভদ্রভাবে কথা বলুন না কেন? আমি তো আপনার সাথে ভদ্রভাবে কথা বলছি, আপনি কেন বলছেন? না না, আপনি আমাকে এই কথাগুলো বললেন কেন? যে আপনি যে এই ভদ্রভাবে কথা বলুন, ভদ্রভাবে কথা বলুন, ভদ্রভাবে কথা বলুন। আপনাকে বলছি ভদ্রভাবে কথা বলুন। আপনি ড্রেন বন্ধ করেছেন তো? ড্রেন বন্ধ করেছেন তো? এখানে টাইলস দেওয়া রয়েছে তো? এই জায়গার মালিক আপনি তো? হ্যাঁ, কি নাম আপনার? কি নাম আপনার? আমি আপনাকে আইডেন্টি দেখাবো তো? আমি মিডিয়া থেকে এসেছি বলছি তো। হ্যাঁ, এতদিন করোড়পতি লোকরা সব এখানে ড্রেন বন্ধ করে দিয়ে গেছে। এখানে আমি না টাইলস লাগিয়েছি না ড্রেন করেছি। এতদিন না না না, এখন আপনার ড্রেনটা বন্ধ তো? এখন যেহেতু আমি সাধারণ লোক। ঠিক আছে ঠিক আছে, বলেন বলেন এখন আমাকে এসে বলেন। ফালতু লোক। আপনার টোটালটাই রেকর্ড আছে, আপনি বলতে থাকেন। আমাকে রেকর্ড করুন। মিউনিসিপ্যালিটি থেকে এসে যদি আমাকে বলে আমি তুলে দেব। ঠিক আছে, এটা ইল্লিগাল। আমার একটাই প্রশ্ন, ছোট্টপালের ড্রেন করেন। ঠিক আছে, ওখানে বাপ্পা আছে, বাপ্পাটা করেন। প্রত্যেকের স্ল্যাব করা আছে, পরে দেখেন না স্ল্যাব করা আছে। আপনি কেন দেখেন না? আপনি দেখেন না, আমি কেন দেখব? তা আপনি ভদ্রভাবে কথা বললেন না, আপনি এরকম অবদ্ধতামির কথা করছেন কেন? আপনি এরকম অবদ্ধতামি করছেন কেন? আপনি বলছেন কেউ আমাকে টাকা দিয়ে পাঠিয়েছে। আপনি আমাকে বলছেন কেউ আমাকে টাকা দিয়ে পাঠিয়েছে। হ্যাঁ, আপনি জানেন আমাকে টাকা দিয়ে পাঠিয়েছে? আপনি জানেন আপনি আমাকে টাকা দিয়ে পাঠিয়েছে? হ্যাঁ, ঠিক আছে। কার? আমার চ্যানেলের নাম তো একটু পরে জেনে যাবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি বলেন না এই কাজটা, আপনি তো নিজে বললেন এটা ইল্লিগাল। হ্যাঁ, তো তাহলে আপনি তো জায়গাটার ওনারকে হ্যাঁ, তো তাহলে আপনি এতদিন কেন এই ইল্লিগালটা মানছেন?